প্রধানতম কথা হচ্ছে 15 জুলাই থেকে 8ই আগস্ট এই সকল ভাঙচুর, এই সকল অপকর্মের জন্য যারা এই ইন্ডেমনিটির সাথে জড়িত, আশেপাশে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা 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 এবং এই 5ই আগস্টের সাথে যারা 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 ডিপ স্টেটের টাকা পয়সা যাদের পেটের মধ্যে গেছে, তারা তারা সহ এই জুলাই সনদ তারাই চায় বাস্তবায়ন হোক, কারণ প্রত্যেকের সেফ এক্সিট প্রয়োজন। আমরা আজকে শিরোনাম করেছিলাম মতবিরোধ, তো এই মতবিরোধ তো পরিষ্কার হলো, আপনি একজন জনগণ হিসেবে এটার বিরুদ্ধে রাজনৈতিক দল যেগুলো ওখানে গিয়েছে, কথিত অনেকগুলো রাজনৈতিক দল, এক নেতা এক দল, এরকম দল মিলিয়ে 30টা দল আছে। যদি আমরা বিএনপি, জামাত, বাসদ, সিপিবি এগুলো বাদ দিয়ে দিই, বাংলাদেশ আসলে এগুলো বাদ দিয়ে দিই, তাইলে 8 দলগুলো হইলো এক নেতা এক দল। তো সবার মধ্যে একটা বিরোধ আছে, তো এই মতবিরোধ নিয়েই কেন সনদটা বাস্তবায়ন করতে হবে? তাদের মধ্যে তো ঐক্য হলো না। ধরে নিলাম সনদ বাস্তবায়ন করবেন, সই করবেন, তাদের মধ্যে তো ঐক্য হলো না নিজেদের মধ্যে। দেখেন, আমি ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে যে জুলাই সনদ বলে কিছু নাই। আসলে ওরা যেটা চাইছে সেটা হচ্ছে একদম পার্লামেন্টে, যদি পার্লামেন্ট থাকতো মানে রাষ্ট্র ঘোষণা করে দিবে, যেমন পাকিস্তানে যখন ইয়াহিয়া খান যুদ্ধ করবে, মানে 25শে মার্চে পাক হানাদার বাহিনী দিয়ে বাংলাদেশ দখল করবে, গণহত্যা চালাবে, তার আগে তারা লারকানে বসে একটা মিটিং করছিল এবং ওখানে ওই মিটিংয়ের সিদ্ধান্ত ছিল বাংলাদেশে টিক্কা খানকে পাঠাবে হচ্ছে পুরো গণহত্যা চালানোর জন্য, এবং সেখানে 4 বছর সময় লাগবে বাংলাদেশ স্বাধীন করতে, বাংলাদেশ দখল করতে। তো তখন সেই দখল করার সময় তারা গণহত্যা, গণধর্ষণ সবকিছু জায়েজ করে দিতে হবে এবং এটা মুসল্লিদেরকে দিয়ে ফতোয়া জারি করতে হবে এবং সমস্ত অপরাধ ক্ষমা করে দেবে, এটা রাষ্ট্র কর্তৃক সিদ্ধান্ত তাদেরকে দেয়া হলো। তো পাকিস্তান আমলের যে অভ্যাস, সেই সময় ইয়াহিয়া খানরা যেভাবে পাক হানাদার বাহিনীর সমস্ত গণহত্যা, সমস্ত গণধর্ষণ, নৃশংসতার মানে একদম ইন্ডেমনিটি, মানে কি রাষ্ট্র কর্তৃক ইন্ডেমনিটি দিয়ে দিয়েছিল। তো ওদেরই তো ডিএনএ এখানে আছে, ওদেরই তো রক্তটা এখানে ঘুরপাক খাচ্ছে, ওদেরই প্রেতাত্মা তো ঘুরছে। তো ওই রকমই ওরা চায় যে ইউনূস ও ইয়াহিয়া খানের মতো, পাকিস্তানের মতো বাংলাদেশের সকল কিছু, ওরা যা যা গণহত্যা করেছে, যা যা করেছে, যা যা অপকর্ম করেছে, যেটার জন্য 15 জুলাই থেকে 8 তারিখ পর্যন্ত একটা ইন্ডেমনিটি দিয়েছে, এখন এটা চাইতেও একদম রাষ্ট্র সংবিধানে পোক্ত করে দিবে যে এই এই ঘটনার সাথে যারা আছে সব বেকসুর, খালাস, সবাই ইনোসেন্ট বাচ্চা কাচ্চা, সব এরা কোনো দুষ্টামি করে নাই, কিচ্ছু করে নাই। আর এদের আব্বা হুজুর হচ্ছে ইউনূস সাহেব, উনারা কেউ কিছু করেনি। অ্যাকচুয়ালি আমি আপনাকে বলি, এখানে ইউনূস এই যে কি বলে আক্তারদের যতটা খায়েশ, তার চেয়ে অনেক বেশি খায়েশ হচ্ছে ইউনূসের। কারণ আজকে আপনি ভাববেন না যে শুধুমাত্র আক্তারের ফাঁসি হবে রাষ্ট্রদ্রোহিতায়, আক্তারের এই সকল পুলিশ হত্যার জন্য শাস্তি হবে, এই শাস্তির দায়ভার ইউনূসকেও নিতে হবে, পুরো পরিষদের নিতে হবে। অবশ্যই ইউনূসকে নিতে হবে। বসে বসে বড় বড় লেকচার যে সমস্ত বুদ্ধিজীবীরা করছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকরা বড় বড় লেকচার মারছে, তাদেরও হবে এর আওতায় আসবে। হ্যাঁ, অনেকেই বিভ্রান্তির সাথে আসছে, রাস্তাঘাটে গেছে, বড় বড় কথা বলছে, সেটা অন্য। কিন্তু এই পুরো কনস্পিরেসির অংশ যারা ছিল, ওই টক শোতে বসে বসে বহু বুদ্ধিজীবীকে দেখেছি কি করে জনগণকে উস্কেছে। জনগণ তো না, ওই জঙ্গিদেরকে কি করে হামলা করতে বলেছে। টেলিভিশন টক শোর একজন উপস্থাপিকাকে দেখেছি, চোখ দিয়ে পানি পড়ে যায়, এখন পানি পড়ে না, এখন আর পানি পড়ে না। শিক্ষিকা এরকম করে আসমান কাঁপা, এখন কাঁপে না, এখন আর আসমান কাঁপে না। এখন ওই যে আমাদের কি মানবাধিকার কর্মীদের এখন আর কিছু হয় না, ছায়ানার এখন গান গাইতে পারে না, ছায়ানার আমি বলছি কি, এই যে জুলাই সনদ তাদের প্রয়োজন, আক্তারদেরকে সামনে দাঁড় করানো, আক্তাররা সব সামনে, ওই রাজুতে আয় আক্তাররা করে, আক্তার লম্বা আছে, সামনে আছে, মাথায় বুদ্ধি নাই, কেউমাও করে। অ্যাকচুয়ালি এই জুলাই সনদের প্রয়োজন ইউনূসের, সেফ এক্সিট প্রয়োজন ইউনূসের, সেফ এক্সিট প্রয়োজন আইন উপদেষ্টা থেকে শুরু করে সকলের, প্রত্যেকটা উপদেষ্টার, এবং এর সামনে পেছনে আশেপাশে যতগুলো মিডিয়া হাউস আছে প্রত্যেকের প্রয়োজন। এই জন্য গুটি কতক মানুষ এই জুলাই সনদ চায়, আর এই জুলাই সনদ বাস্তবায়ন করার মধ্য দিয়ে
অন্য দুই একটা রাজনৈতিক দল নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে। রোকেয়া আপা, আমার একটা প্রশ্ন আছে, পরিচ্ছন্ন একটা প্রশ্ন, একদম স্পষ্ট, একদম সরাসরি আমি একটা প্রশ্ন করি আপনাকে। ধানমন্ডি 32 নাম্বার ভাঙা, বঙ্গবন্ধুর মাথায় উঠে প্রস্রাব করা, এটা কোন কোন সনদ আছে পৃথিবীতে যে এদেরকে বাঁচাবে? আপনি আমাকে এই একটা কথার সাথে জবাব দিয়েছেন লাইভে। এই লাইভে একটা জবাব দিয়েছেন আপনারা সবাই তিনজনে, যে ধানমন্ডি 32 নাম্বার ভেঙে বালির তুষ বানায় দিছে, মানে অনুপরমাণুতে ভাগ করে ফেলছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাথায় উঠে প্রস্রাব করছে, এইটা কোন সনদ বাঁচাইতে পারবে? আই ওয়ান্ট টু নো। শোনেন, আপনাকে আমি বলি, কোন কিছু পাপ আছে, কিছু পাপ, কিছু অপরাধ আছে যেটা প্রকৃতিও ক্ষমা করে না। আপনার আইন, আদালত, বিচার তো অনেক পরের কথা। কার্মা বলে একটা কথা আছে, যেটার হাত থেকে পৃথিবীর কেউ কোনোদিন বাঁচতে পারেনি। কাজে ধানমন্ডি 32 বলেন, বঙ্গবন্ধুর ছবি, মুক্তিযুদ্ধের স্থাপনা, এর যে বিচার, এই বিচারটা প্রকৃতি নেবে। আসেন, আমরা যদি রাষ্ট্রীয় ভাষায় কথা বলি, সেই রাষ্ট্রীয় ভাষার প্রধানতম কথা হচ্ছে 15 জুলাই থেকে 8 আগস্ট এই সকল ভাঙচুর, এই সকল অপকর্মের জন্য যারা এই ইন্ডেমনিটির সাথে জড়িত, আশেপাশে প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা 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 এবং এই 5 আগস্টের সাথে যারা 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 ডিপ স্টেটের টাকা পয়সা যাদের পেটের মধ্যে গেছে, তারা তারা সহ এই জুলাই সনদ তারাই চায় বাস্তবায়ন হোক। কারণ প্রত্যেকের সেফ এক্সিট প্রয়োজন, প্রত্যেকেই বাঁচতে চায়। এখন পাপ করার সময় টের পায়নি, ডলার পাউন্ডে পাপ করেছে, তো রাষ্ট্রের বিরুদ্ধে গেছে, এর চেয়ে বড় পাপ আর হতে পারে না। জুলাই সনদ যারা আজকে করতে চায়, কোনো লাভ নাই জুলাই সনদ করে। আমি যদি না বেঁচে থাকি, আজকে আমরা 4 জনের কেউ যদি পৃথিবীতে না থাকি, তারপরে শাস্তি হবে অবশ্যই। এটা আমাদের পরবর্তী প্রজন্ম এসে ওদের পরবর্তী প্রজন্মের বিচার করবে। আমি এটা বলে দিলাম, আপনি বিপুল ভাই এটা মনে রাখেন, আমরা কে কতদিন বাঁচি তো জানি না, আমাদের পরবর্তী প্রজন্ম এসে ওদের পরবর্তী প্রজন্মের, এটার আমি একদম পরিচ্ছন্নভাবে এই শব্দটা ব্যবহার করলাম, যে প্রতিশোধ নেবে। প্রতিশোধ, যদি আমাকে যে যা বলতে পারে যে এমন প্রকৃতির প্রতিশোধ হবে যে ঠাডা পরেও মরবে এক একটা।